কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। উপরাষ্ট্রপতিকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য, মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু বলছেনই না, কার্যত পাশের আড়ালে। মুখ্যমন্ত্রী বলার দরকার নেই। মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়াকে নিয়ে তার এক মন্ত্রী হাফ মন্ত্রী খারাপ কথা বলেছিলেন। তাকে মুখ্যমন্ত্রী কার্যত অনেক পরে লোক দেখানো তিরস্কার করেছেন, কোনো ব্যবস্থা নেননি। মুখ্যমন্ত্রী এগুলো নিজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো বলেছিলেন। প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্ভূত কিমাকার, সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিন। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন, আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন। তাই ঝাড়ে বাঁশ একই রকম হয়। মমতা ব্যানার্জির ঝাড়ে তার বাঁশ আলাদা হয় না। মমতা ব্যানার্জির মুখ যেমন, তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই তাকারি করে, যেমন ঝাড় তেমন বাঁশ, নো প্রবলেম। কিন্তু আপনাদের বলি, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আজকে রিঅ্যাক্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে, এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার এফআইআর করেছেন। ওটা কলকাতা নয়, বিনীত গোয়েল নেই, মনোজ মালব্যও নেই। ব্যবস্থা হবে এবং আমি আশা করি দিল্লি পুলিশ এই অর্বাচীনদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সাংবিধানিক পদে যারা আছেন তাদেরকে এভাবে অপমান প্রতিনিয়ত, এটা কি তৃণমূলের ডিএনএ তে রয়েছে? তৃণমূলের ডিএমএ আছে। তৃণমূল কোনো দল নয়, কিছু উচ্ছৃঙ্খল তোলাবাজদের একটা জঙ্গি সংগঠন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কিভাবে গেলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ভূমিকায় গেলেন আমি বলতে পারবো। ওরা সাংসদ চেয়েছে, প্রধানমন্ত্রী 10 জনকে অ্যালাউ করেছেন তার অফিস। তা 10 জন কে যাবেন সেটা তো মালিক ঠিক করবে, আর মালিক কখনো উত্তরসূরি বা পরিবারের লোককে বাদ দিয়ে যেতে পারেন না। এই পরিবারের লোক থাকবে, স্বাভাবিক। আমি দাবি করেছি তথ্য দিয়ে যে আপনার মিড ডে মিল, রেশন, আবাস, গ্রাম সড়ক এবং 100 দিন সব লুট হয়েছে, তথ্য দিয়ে বলেছি। আপনার সরকারের কেন্দ্রের পাঠানো দপ্তরগুলো তদন্ত করে রিপোর্ট দিয়েছে। এবারে আপনি যাতে ব্যবস্থা গ্রহণ হয় দেখুন। পশ্চিমবাংলার মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়। তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা গতি বাড়িয়ে যারা ট্যাক্স পেয়ারদের টাকা চুরি করেছে সেই তোলামুলিদের জেলে দেখতে। অমিতাভ সিনহার স্বামী তিনি বার কাউন্সিলকে চিঠি দিয়েছেন যে তাকে সিআইডি প্রেসার ক্রিয়েট করছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমার পিছনে 2.5 বছর লেগেছিল, 3 বছর। কদিন আগেও আমার এক পরিচিত ছেলেকে ডেকে এই সিআইডি লোক, আপনারা অপেক্ষা করে রাখুন, রাজশেখরনকে বলছি, শুনে রাখুন, আপনাকেও আমি ওই ছেলেটাকে নিয়ে ভবানী ভবনে আসছি, কবে আসছে আপনাকে বলে আসবো। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আপনি একটা ছেলেকে ডেকে আমার বিরুদ্ধে লোক তমলুকে বলেছে 1 কোটি টাকা দেব, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা ফলস স্টেটমেন্ট করে, কিন্তু বিচারপতির স্বামীকে যেভাবে হ্যারাস একইভাবে করছে, সব ফলস। আমি এই রাজ্যের প্রধান বিচারপতিকে বলছি, তিনি দয়া করে জাজেদের বাঁচান, জাজেদের পরিবারকে বাঁচান। মিস্টার বিন্দাল, মিস্টার কৌশিক চন্দ্র, মিস্টার রাজশেখর মান্তা, মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, ম্যাডাম অমৃতা সিনহা, এই রেসপেক্টেড জাজদের উপরে গত কয়েক বছর ধরে মমতা এবং তার গুন্ডারা যেভাবে আক্রমণ করছে, পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে, বিচারপতির বাড়িতে পোস্টার পড়ার পরেও একজনও গ্রেপ্তার হয় না। এই জুডিশিয়ারি যদি খতম হয়ে যায়, গণতন্ত্রের এবং মানুষের আশার শেষ জায়গাটা যদি চলে যায়, মানুষ যাবে কোথায়?
আমরা ছাড়বো না। উই রেজ আওয়ার ভয়েস এবং আমি অনারেবল চিফ জাস্টিস তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে তাতে ইন্টারফেয়ার করার জন্য আমি সোমবার দিনই মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তার অফিসে অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি তথ্য ডাটা ছবি দিয়ে বিচারপতিদের এবং তার পরিবারকে রক্ষা করার জন্য উনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিকে এক্সারসাইজ করুক এই অনুরোধ এবং আবেদন নিয়ে পত্র লিখব কলকাতা হাইকোর্টের মহামান্য সম্মানীয় প্রধান বিচারপতি। কল্যাণ ব্যানার্জির পাশে আবার অধীর চৌধুরী আমি পিএম এর মুখ থেকে না শুনে মিথ্যাবাদী মমতার মুখ থেকে শুনে উত্তর দেব। এ একটা মিথ্যাবাদী, এ মিথ্যা ছাড়া একটা সত্যি কথা বলে না। এই বড় চোর মমতা ওর মুখ থেকে সব কথা শুনে বলবো না। পিএমও থেকে যদি কোনো প্রেস রিলিজ হয় তাহলেই একমাত্র রিয়াক্ট করব। আপনি জেনে রাখুন, চোরেরা জেলে না গেলে 1 টাকাও পাবেন না, 1 টাকাও পাবেন না, 1 টাকাও পাবেন না, 1 টাকাও পাবেন না। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চোরেরা জেলে না গেলে চোর মমতা 1 টাকাও পাবেন না, চোর মমতা 1 টাকাও পাবেন না, চোর মমতা 1 টাকাও পাবেন না। বলছি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পাল্টা মুখ কি বলবেন? কিছু বলবো না, জনগণই বলে দিবে। দেশের প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত জনগণই বলে দেবে, আমার মুখ থেকে শোনার দরকার নেই। এটাতে ভারতীয় জনতা পার্টির অনেক ইজি হয়ে গেল। আর নরেন্দ্র মোদীর যে ব্যক্তিত্ব নেতৃত্ব তার কোনো বিকল্প নেই। লোকসভা নির্বাচনে গণনার দিন এটা প্রমাণ হয়ে যাবে। আর তৃণমূলের ওই যে ভাঙা থালা বাজানো যে বাংলার প্রধানমন্ত্রী, তা বাংলার প্রধানমন্ত্রী এখন কি হবে? বাংলার প্রধানমন্ত্রীর কি অবস্থা এখন? অতএব আমি মনে করি জনগণই সঠিক সময় উত্তর দিয়ে দেবে। নরেন্দ্র মোদী 400-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। দেশের মানুষ বুদ্ধু নয়, মূর্খ নয়, তারা অবিবেচক নয়, তারা আমাদের দেশকে গাজা ভূখণ্ড, আফগানিস্তান, ইউক্রেন হতে দেবেন। নাম প্রপোজ করাকে কিভাবে দেখছেন শুভেন্দুরা? হবে বহু 2 নম্বরই আছে, 2 নম্বরই থাকলেই আইটি রেড হবে। বারাণসী থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানো হবে, তাকে প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসী থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করা কংগ্রেস। জামানত জব্দ হবে, জামানত জব্দ হবে। লিখে রাখুন যে 10,000 টাকা জমা দিতে হয় সিকিউরিটি মানি, সেই সিকিউরিটি মানির টাকাটা ফেরত পাবে না। বলছি অধীর চৌধুরী ও কল্যাণ ব্যানার্জির পাশে দাঁড়াচ্ছে, কালকে দেখা গেল রাহুল গান্ধী করবে, এরা করবে। 3টে রাজ্যে হেরে যাওয়ার পরে দিশেহারা, একে অপরকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছে, কিন্তু জনগণ এদেরকে কোনো জায়গা দেবে না, আমি বিশ্বাস করি। বলুন, হিন্দি বলুন। তৃণমূল কংগ্রেস জোট হলে আপনারা কি আশঙ্কা করছেন যে আপনাদের আসন অনেক কমবে? তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে জোট, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পশ্চিমবঙ্গে আমাদের গত লোকসভা নির্বাচনে 39%-এর বেশি ভোট ছিল, সে 40%-এর কাছাকাছি। বিধানসভাতে 38.13 ছিল। বিজেপি পশ্চিমবঙ্গে এবারে 50%-র বেশি ভোট পেয়ে অধিকাংশ মানে গরিষ্ঠ সংখ্যক আসন দখল করবে। এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। শুধু চোরেদের জেলে পাঠানো, ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচন করা, আর মমতা ব্যানার্জির চটি চাটা কিছু আইপিএস অফিসারকে ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের বাইরে আন্দামানে বা পদুচেরিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এই কয়েকটা কাজ করলেই পশ্চিমবাংলার জনগণ ঠিক জায়গায় ভোট দিয়ে দেবে। বলছি আপনারা বলছেন না বিরোধীদের বঞ্চনা করা হচ্ছে। দুর্গাপুরে বিজেপি বিধায়ক তিনি তহবিল থেকে অ্যাম্বুলেন্স দিতে চাইছেন 12 লক্ষ। সেই জন্যই আজকের অভিযান, আজকের অভিযান তো সেই জন্যই। বাংলার জনগণ, বাংলার বিরোধীদের বঞ্চিত করা মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই রাজ্যের বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রীকে বলা। আগে নিজের ঘর ঠিক করুন, তারপরে গিয়ে দিল্লিতে ভাষণ দেবেন।